সিঁথিতে গান পয়েন্টে রেখে প্রায় 3 কোটি টাকার সোনা লুটের ঘটনায় যে স্কুটারে করে সোনা লুট করা হলো, স্কুটারটি পুলিশ আধিকারিকরা রিকভারি করেছেন। গত পরশুদিন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই যে সোনার ওয়ার্কশপ, এখানেই ম্যানেজার প্রায় 3 কোটি টাকার সোনা বড়বাজার থেকে নিয়ে এসেছিলেন এবং নিয়ে এই যে এই গেট দিয়ে তিনি যখন ভেতরের দিকে ঢুকতে যান স্কুটারটাকে এই জায়গায় রেখে, তখনই একজন দুষ্কৃতী ঠিক পেছনের গাছের সামনে থেকে সামনে চলে আসে এবং আসার পর ঠিক এই যে জায়গা যেখানে একটা মোটর বাইক দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে ওই ব্যক্তি যিনি সোনা নিয়ে এসেছিলেন তার দিকে বন্দুক তাক করে, পিস্তল তাক করে এবং তারপর এখানে দাঁড়িয়ে থাকা যে স্কুটার সেটা নিয়ে ওই অভিযুক্ত সে এখান থেকে ঠিক ডান দিকের যে রাস্তা সেখান দিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর যে এরপরই সিসিটিভি ফুটেজ দেখে সিঁথি থানা এবং লালবাজারের গোয়েন্দারা তদন্তে নামে। যে ক্যামেরায় ছবি আমরা দেখাচ্ছি, এই ক্যামেরা থেকেই কিন্তু যে দুষ্কৃতীরা এখানে গান পয়েন্টে রেখে অপারেশন চালিয়েছিল তাদের পুরো ছবি সামনে আসে এবং তারপর এই যে বিল্ডিং এর পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ঠিক ডান দিকে বড়ানগরের দিকে অভিযুক্তরা চলে যায়। পুলিশ সূত্রে খবর এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বড়ানগরের কাছে গতকাল সিঁথি থানার পুলিশ আধিকারিকরা যে স্কুটারের মধ্যে 3 কেজি সোনা ছিল সেই স্কুটারটি রিকভারি করেছেন। অর্থাৎ অভিযুক্ত এখান থেকে সোজা এসেছে এবং এখান থেকে রাইট টার্ন নিয়ে সিঁথির কালীচরণ ঘোষ রোড হয়ে বড়ানগরের দিকে অভিযুক্ত চলে গেছে, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা পাচ্ছেন। দুজন অভিযুক্ত দুদিকে সরে গেছিল, একজন যে স্কুটার নিয়ে পালাচ্ছিল সে এই দিক দিয়ে পালালো বড়ানগরের দিকে এবং আরেকজন অভিযুক্ত সোজা যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে বাদিকে গিয়ে কালীচরণ ঘোষ রোড ধরলো। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে এই দুজন অভিযুক্ত এখান থেকে পালানোর পর বড়ানগরে যায়, সেখানে তারা স্কুটারটাকে ফেলে দেয় এবং সেখান থেকেই ওই 3 কেজি সোনা নিয়ে তারা পালিয়ে গেছে। ঠিক কোথায় তারা গেল সেটা পুলিশ আধিকারিকরা দেখছেন এবং তদন্তকারীরা প্রাথমিকভাবে এটাও মনে করছেন গোটা ঘটনার পেছনে ইনসাইডার ইনভলভমেন্ট, অর্থাৎ ভেতরের কারো জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ওই ম্যানেজার ওয়ার্কশপের তিনি কখন বড়বাজারে যাবেন, কখন 3 কেজি সোনা স্কুটারের ভেতরে ডিকিতে করে নিয়ে আসবেন, সেগুলো অভিযুক্তদের জানা ছিল। ফলত সেই ইনপুটগুলো সম্ভবত কেউ আগেই সাপ্লাই করেছিল। এই সমস্ত কিছু তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই যে তথ্য প্রমাণগুলো পেয়েছেন সেগুলো এক্সামিন করে দেখা শুরু করেছেন।